বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমরা এখানে সমবেত হয়েছি জিতভূমি প্রাঙ্গণে, যেখানে ঐতিহাসিক অনেক কিছু স্মৃতি রয়ে গেছে। সেই উপলক্ষে আমরা ওনার স্মৃতিতর্পণ বা শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি সকলে। এখন আমাদের অতিথি পুনা হইতে আগত শ্রীমতী মঞ্জুরি গুপ্ত একটি ছোট্ট গান করে শোনাবেন। আমাদের জয়াদি, আমাদের প্রিয় জয়াদি, একটা শোনাও প্রথম। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর গান বিস্ময়ে, তাই জাগেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান বিস্ময়ে, তাই জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই আজ 22শে শ্রাবণ। বাঙালির কাছে আজ এক গভীর শোক ও শ্রদ্ধার দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। চিরপথের সঙ্গী আমার, চিরজীবন রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীত ও মানবতার এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার কবিতা, গান ও দর্শন প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের জীবনকে সমৃদ্ধ করে চলেছে। আজ জিতভূমির এই পবিত্র পরিবেশে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মহামানবকে, যিনি তার সৃষ্টির মাধ্যমে মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে অনুভব করতে এবং সত্য ও সুন্দরকে অনুসরণ করতে শিখিয়েছেন। রবীন্দ্রনাথের আদর্শ ও সৃষ্টিকে হৃদয়ে ধারণ করায় তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। কবিগুরুর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। প্রভু আমার প্রিয়, আমার সুধীবৃন্দকে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ মহাপ্রয়াণ দিবসের শুভেচ্ছা জানাই। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার একটা স্বরচিত কবিতা পাঠ করছি। কবিগুরুর মহাপ্রয়াণ। শ্রাবণ বেলার বাদল দিনে নিভেছে সাজের বাতি, তুমি কে গো গগন অহন আধারে সুর তোলো দিবারাতি।
মেঘের আড়ালে চুপি চুপি ঝরে শ্রাবণের বাড়িধারা, উত্তাল তরণী পাল তুলে যায় দিক বিদিকে হারা। স্মৃতিগুলো যেন ছবি হয়ে ভেসে ওঠে আঁখি পটে, তোমার বিদায় ডাক দিয়ে যায় সূর্য ডুবেছে পাটে। নীরব অশ্রু শিশিরের মতো নিঃশব্দে ঝরে পড়ে। ওগো কবি, মৃত্যু নয় স্বর্গ এসেছে দ্বারে। আমার কবিতার ছন্দে ছন্দে গেতেছি বিদায় মালা, মন নাহি চায় তোমাকে হারানোর অব্যক্ত লীলা। শুধু যে তোমারে আজীবন যেন মানব মাঝারে পাই, চিরনবীনের আবরণ বেশে আবাহন করি তাই। ধন্যবাদ। শিলংয়ের ব্রুকসাইডে কবিগুরুর মহাপ্রয়াণ দিবস। আজ 22শে শ্রাবণ। এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। শিলংয়ের সঙ্গে কবিগুরুর স্মৃতি ও সম্পর্ক আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আবেগের। শিলংয়ে কবিগুরুর স্মৃতি বিজড়িত ব্রুকসাইড আজও তার সাহিত্য ও সৃষ্টির সঙ্গে আমাদের এক ঐতিহাসিক যোগসূত্রের কথা মনে করিয়ে দেয়। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমরা এখানে সমবেত হয়েছি ব্রুকসাইড প্রাঙ্গণে, যেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। যেখানে উনি ছিলেন 3 বার এসেছেন। ওনার সমস্ত শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অবকাশে উনি লিখেছেন অনেক কবিতা, গল্প, নাটক। সেইগুলোর স্মৃতির উপরে উপস্থাপনা করে আমরা এখানকার স্মৃতি বয়ে চলেছি। এখানে আমরা আজকে এসেছি 22শে শ্রাবণ উপলক্ষে। রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের তরফ থেকে আমরা এখানে সমবেত হয়েছি, সকল সদস্যবৃন্দা। শ্রীমতী রীতা ঘোষ আমাদের একটু স্বাগত ভাষণ দেবেন, তারপরে উনি ওনার স্বরচিত কবিতা আবৃত্তি করবেন। নমস্কার। বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস 22শে শ্রাবণ। আজ কিন্তু 21শে শ্রাবণ। ইংলিশ ক্যালেন্ডারে তার যাওয়ার দিনটি ছিল 7ই আগস্ট। তো কবির প্রতি শ্রদ্ধা নিবেদন এ তো আমাদের সবসময় চলবে, কোনো দিনক্ষণের ধার ধারে না। আমরা আজ এখানে রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে সমবেত হয়েছি কবির প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধার নিবেদন একটি অনুষ্ঠান। সেখানে এসে যারা সমবেত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। এবং শিলং, ভারতবর্ষে, পৃথিবী জুড়ে যেখানে যত রবীন্দ্রপ্রেমিক আছেন সবার প্রতি রইল আমাদের শুভেচ্ছা। একটি কবিতা। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদোল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরাণ যারে পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা, এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি
তুলনা তার নাই। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। কবিগুরু ছিলেন প্রকৃতির প্রেমিক, আবার একই সঙ্গে মানব প্রেমিক। তিনি প্রকৃতিকে ভালোবেসেছিলেন, মানুষকে ভালোবেসেছিলেন, তাই তো তিনি বিশ্বকবি। তার যাবার আগে জীবনের শেষ বেলায় বারবার তিনি উল্লেখ করে গেছেন এই পৃথিবীর প্রতি তার কৃতজ্ঞতার কথা। পৃথিবীকে বারবার ধন্যবাদ দিয়েছেন। যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। ধন্যবাদ। সঙ্গীত পরিবেশন করবে মানবিক ঘোষ। তোমারে পড়িয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আরো অবনাকু পথহারা। তোমারে পড়িয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে পড়িয়াছি জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো কিরণ দ্বারা, তোমারে পড়িয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে পড়িয়াছি জীবনের ধ্রুবতারা। তবু মুক্ত সদা মনে জাগিতেছে সঙ্গপনে। তাই ব্রুকসাইডে কবিগুরুর মৃত্যুবার্ষিকী পালন শুধু একমাত্র একটি স্মরণ অনুষ্ঠান নয়, এটি আমাদের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আজকের এই দিনে আমরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাই, তার অমর সাহিত্য, সঙ্গীত ও মানবতাবোধকে স্মরণ করি। তার সৃষ্টির আলো আমাদের আগামী প্রজন্মের পথ আলোকিত করুক, এই কামনা করি। যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনিশ অমুখ হেরি সরণেশ হয়ে সারা তোমারে। রচিত কবিতা পাঠ করবে শুভ্রা সেনগুপ্ত। মহাপ্রয়াণ। শ্রাবণের বাড়ি ধারায় সিক্ত হয়েছে ভূমি, বিশ্ববরেণ্য কবি তোমায় মহাপ্রয়াণে নমি। জীবন তোমায় দিয়েছে দুঃখ দহন জ্বালা, অগ্নি আহুতি পরশে পরখে দিগ্বিজয়ের মালা। সকল গ্লানির কালিমা টুটে হয়েছ মহিয়ান, সঘন রাত্রি ঝঞ্ঝামুখর দিনের করেছে অবসান। মৃত্যুরও করেছে ভয় জয়, দুঃখ দৈন্য অবহেলিতের প্রাণে এনেছ আবারিত নির্ভয়। তোমার কবিতায় এঁকেছে জীবনের সমূহ গল্পগাথা, বিশ্বেরে করেছ আপন আত্মত্যাগের কাহিনী ও কথা। দুঃখ আঘাতে নিষ্পেষণে অজয় রয়েছ তুমি, বিধাতার রশি নির্ভীক তুমি বেসেছ জন্মভূমি। স্বাধীন যুদ্ধে প্রাণ বলির শেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী জয়শ্রী চৌধুরী।
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতায় যজ্ঞশালা আত্মহোমের বন্যি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথ কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক দূরে, রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারি তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলি দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, তুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি ওরে মুক্তি কোথায় আছে, মুক্তি কোথায় পাবি? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার সাথে। রাখুরে থাকরে ফুলের ডালি, বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে উপরে উচ্চরে। মঞ্জুরি গুপ্তা। নমস্কার সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রয়াত দিবসের একটা গান শুনেছি। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণের
সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে তোমার প্রাণ নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রাননে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে নীরব নিশিতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে নীরব নিশিতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রাননে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের। একদম। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঝুমা ভট্টাচার্য। ধরা মাঝে শান্তির বাড়ি ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্করি ধয়নয়ে আছে দাঁড়ায় শুষ্করি ধয়নয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্বমুখে নর নারী ধরা মাঝে শান্তির বাড়ি ধরা থাকে অন্ধকার না থাকে মোহপান না থাকে সুখ পরিতাপ না থাকে অন্ধকার না থাকে মোহপাপ না থাকে সুখ পরিতাপ হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দাও কুশারী ধরা মাঝে শান্তির বাড়ি ধরা মাঝে শান্তির বাড়ি কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানবিমান কেন এ
পাষাণ হৃদয়ে ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের মহিলা সদস্যবৃন্দ সমবেত সঙ্গীত। বের করে তো। I, on behalf of Dilbong Sports and Cultural Club, convey our heartfelt thanks on the occasion of 85th death anniversary of Kavi Guru Rabindranath Tagore. He stayed here in this Brookside house in 1919. As a remembrance, we, the people of Shillong, especially the people of Rilbong, we try to remember him in our humble way. So, whoever is present here today and whoever have supported us, I convey our heartfelt to each one of them. Our special thanks goes to the Director of Department of Arts and Culture, Government of Meghalaya, for allowing us to organize our tribute program in this beautiful place. Srimati Camelia D. Lingua, MCS. Ma'am, we are conveying our heartfelt thanks to you and your department. Wish you all the best. Thank you. তুমি সে কি এসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কুঞ্চিত হৃদয় খানি তুমি আছো দূর ভুবনে মনে কি বিধা রেখে গেলে চলে আকাশে উড়েছে বক পাখি বেদনা আমায় তারি সাথী আকাশে উড়েছে বক পাখি বেদনা আমায় তারি সাথী আকাশে উড়েছে বক পাখি বারে কত সুধা ভরে যায় বিরাই বেলায় কি বলো হয় সে কি রয়ে গেল গো শীত যুথির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেই দিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে
কিভাবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে 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 কি